আসসালামু আলাইকুম, নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। গোপালগঞ্জে গণহত্যা চলছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ শত শত হাজার হাজার আর্মি মোতায়েন। তারা দিনে কারফিউ দিয়ে রাত্রে বাড়ি বাড়ি গিয়ে কোনো মানুষ পুরুষ শূন্য করে ফেলতেছে। ইতিমধ্যে অসমর্থিত খবরে প্রকাশ প্রায় ৩০০ লোক হত্যা করা হয়েছে এবং এদের লাশ হেলিকপ্টার থেকে নদীতে ফালানো হচ্ছে। আবার নদীতে নৌবাহিনী যাতে কেউ গিয়ে সেখান থেকে, আপনারা ভিডিওটা দেখেছেন অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আছে, আমরা কপিরাইটের কারণে দিতে পারতেছি না, কারণ এটা টু ভায়োলেন্ট। নদীতে ফেলতেছে এবং সেখানে কোস্ট গার্ড দিতেছে। কোনোদিন ওইদিকে কোস্ট গার্ড যায় নাই, কোস্ট গার্ড সমুদ্রে কাজ, কিন্তু ইনুস সমস্ত সেনাবাহিনীকে গোলাপগঞ্জে নিয়ে আসছে এবং আপনারা দেখেছেন এই জঙ্গিদের তারা গোলাপগঞ্জ বাংলাদেশের মানচিত্র থেকে সরিয়ে দেবে। এরা যে বর্বরতা শুরু করেছে, আপনারা এই ফটোটা দেখেন, পাকিস্তান আমলে যে স্টাইলে এক্স্যাক্টলি আফটার 51 ইয়ার্স এইভাবে মানুষকে পাকিস্তানি নিয়ে, এই পিকচারে দেখেন দুইটা পাশাপাশি রাখা, পাকিস্তানিরা যা করেছে এক্স্যাক্টলি বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্মি তাই করতেছে। এরা সবাই রাজাকার। এই হত্যাকাণ্ডে যারা সম্মুখ থেকে, অবশ্যই সেনাবাহিনীর উচ্চতর লেভেল ডাইরেক্টলি ইনভলভ, কিন্তু যারা ফিল্ডে আছে আপনারা ফটোগুলো দেখেন, চিনে রাখবেন এদের ফ্যামিলি, বউ বাচ্চা যেখানেই আছে, প্লিজ রাইট ইট ডাউন। বিদেশেও থাকলে নাম ঠিকানা আমাদের কাছে পাঠাবেন, সমস্তগুলোকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আপনারা অনুগ্রহ করে যে যেভাবে পারেন, যে খুনি যেখানে আছে তার না কোনো আঘাত করতে যাবেন না, প্লিজ জাস্ট রাইট ডাউন দ্য নেম। এদেরকে আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখন দেখেন যে পিকচারটা, রাত্রে এরা যে গভীর রাত্রে গোপালগঞ্জের আনাচে খানাচে অভিযান চালাচ্ছে, দেখেন আপনারা ভিডিওটা দেখেন। আমার দ্বিতীয় ভিডিওতে দেখেন কিভাবে ডেড বডি লুকাচ্ছে। এই হলো অবস্থা। কাউকে পোস্টমর্টম করে না, ময়না তদন্ত হবে না, কারণ এখানে বুলেটের চিহ্ন, সেটার থেকে তারা সামথিং, দে আর হাইডিং সামথিং। এই যে শত শত মানুষকে হত্যা করেছে, কোথাও একটা নট এ সিঙ্গল ময়না তদন্ত হয়নি। আইনে হলে, ন্যাচারাল মৃত্যু হলে যদি ডাক্তার, তখন ময়না তদন্ত হয় না, কিন্তু কোনোভাবে আঘাতে মৃত্যু হলে অবশ্যই সেটা এটা ভায়োলেশন অফ কনস্টিটিউশন। এরা দেখেন কত বড় ক্রিমিনাল। ময়না তদন্ত ছাড়া বাই ফোর্স সেনাবাহিনী উপস্থিত থেকে কোনো জানাজা, দুই একজন জানাজা পড়বেন, আর কেউ জানাজা পড়তে পারবে না, কারণ মানুষ গ্যাদারিং হলে মানুষ জেনে ফেলবে। এইভাবে ওরা গণহত্যা চালিয়ে যাচ্ছে। এজন্য আমার থাম্বনেইলে দেখেছেন আমি আমেরিকার জনাব ডোনাল্ড ট্রাম্প, এদের অফিসে আমরা ইমেল পাঠিয়েছি, এবং যেহেতু ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, 71-এ ভারত আমাদেরকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আমি নরেন্দ্র মোদীকে জোরহাত করে বলছি, আসুন এই নিরীহ মানুষগুলোকে বাঁচান। এই মানুষগুলোকে ইউনূস মেরে ফেলতেছে। আমি আমার ভিডিওতে আগে সামনে দেখতে পাবেন যে ফ্যামিলিগুলো, এখন যে ভিডিওটা দেখেন, একটা দুটো বাচ্চা ছেলে, ওর বাবা একটা সেলফোন দোকান ছিল,
সাধারণ, এখানে কেউ আওয়ামী লীগের না, একটি মাত্র এরা প্রমাণ করতে পেরেছে সে ছাত্রলীগের কর্মী ছিল। কিন্তু এই লোকটা দোকান বন্ধ করে বাড়িতে আসতেছিল, দেখেন কি কান্নাকাটি তার ফ্যামিলির, এগুলা কেউ সহ্য করতে পারে? এরা জুলাইতে ওরা টমেটো সস দিয়ে মুখে রক্ত লাগিয়ে রিক্সাওয়ালা সাজিয়ে হসপিটাল সাজিয়েছে, কিন্তু ওই দিন পরে ওই মৃতগুলা জীবিত হয়ে গেছে। হসপিটালে যারা আগের রোগী ছিল সেদেরকে লিস্ট করে এরা জুলাই আহত করেছে, সাজিয়েছে। এই হলো, আর এখানে তারা রক্ত হোলি খেলায় এরা মগ্ন। এই যে সংসারগুলো দেখেন, এদের হাজারি দেখেন, ফটোগুলো ওয়ান বাই ওয়ান ফটোগুলো দেখেন, কি নিদার, এগুলো সহ্য করা যাচ্ছে না। এই পুলিশ দেখেন কত বড় হারামির বাচ্চা, এই পুলিশের বাচ্চা 4,500 পুলিশ মেরে ঝুলিয়েছে। কোথায় কোথায় ওরা পুলিশকে মেরেছে, আজকে সে হাতে পিস্তল নিয়ে এই একটা বাচ্চা ছেলেকে ধরে নিয়ে 21 বছরের বাচ্চাকে সে বলে তোরে কোথায় রাখি, সে গুলি করে ফালায়। তো সে মনে করেছে এইটাই বাংলাদেশ, এইটাই শেষ। এটা শেষ না, প্রত্যেকটার রক্ত বিন্দু কোণার আপনারা অনুগ্রহ করে এদের নাম ঠিকানা রাখবেন। ইতিমধ্যেই এই যে আর্মির অফিসারদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে, নিউ ইয়র্ক ফেডারেল কোর্টে ইতিমধ্যে, এরা যাতে আমেরিকা আসতে না, আসলে অ্যারেস্ট হয়। কোনোটা যত পারেন আপনারা নাম ঠিকানা জোগাড় করেন, ওদের বুঝে নিক। ইউনুস কিছুই করতে পারবে না, ইউনুস ওদের কাউকে বাঁচাতে পারবে না। এরা মানুষের রক্ত, একটা জেলার 14 লক্ষ মানুষ তারা মেরে ফেলতে চায়। অনুগ্রহ করে আপনারা এই ফটো, এই কান্না, এই মাদের কান্না, সমস্ত ইন্টারনেট স্লো, অনেক ফটোগুলো আসতেছে না, কিন্তু আস্তে আস্তে ছবি আসবে। ইতিমধ্যেই কিছু কিছু ডকুমেন্ট আসা শুরু হয়েছে, যতটুকু আমরা পেয়েছি। আমি গত ভিডিওতে দিয়েছি, এখন আবার দিলাম। দেখেন এখনো তারা বলতেছে গোপালগঞ্জ স্বাধীন করবে। কি বলতে, গোলাপগঞ্জে কি হয়েছে? তারা এই পাকিস্তানি রাজাকারের বাচ্চারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বীকার করে না। এরা বাংলাদেশ নিয়ে খেলে, ওই বাস্টারদের বেলুচিস্তানে আজকে কত শত পাকিস্তান সেনাবাহিনী মারা গিয়েছে। এই হলো এদের অবস্থা। এই রাজাকারের বাচ্চারা স্লোগান দিয়ে জঙ্গি, তুমি কে আমি কে জঙ্গি। তাই এরা টিকবে না পৃথিবীর কোথায়ও। মনে রাখবেন, জঙ্গিদের, এই মুসলিম উগ্রবাদীকে পৃথিবীর কোথায়ও, এরা সবাই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এদেরকে টাকা পয়সা দিয়ে এদেরকে বাইরে নিয়ে আসে, এরপরে ওদেরকে চেয়ে দেখেন আপনারা কতটা দেশে এই উগ্রবাদীদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আমরা চাইনি আমাদের দেশটা গাজা হবে, কিন্তু এরাই ওই বিদেশি টাকাকে বাংলাদেশকে গাজা বানাচ্ছে। একটাও বাঁচতে পারবে না। দেখেন এনসিপি আজকে চিটাগাঙ্গে মার খেলো, এরা বাঁচবে না। আর্মি দিয়ে আপনি কি রাজনীতি করবেন? 71-এ জামাত পারে নাই। 71-এর যেই পাকিস্তানি আর্মি জামাতদেরকে মন্ত্রী বানিয়েছিল। আজকে যেমন এখন যেভাবে তারা বড় বড় কথা বলে, 71-এ এর চেয়ে বড় কথা বলেছে। ওরা মন্ত্রী ছিল, ওদের গোলাম আজম কুমিল্লা এসে মুক্তিযোদ্ধার বুকে লাথি মেরেছিল। তাই এই সব টিকবে না। কারণ আপনি যদি ধর্মে বিশ্বাস করেন, ধর্মেও এদের অন্যায়, এরা ইসলামের নাম ধরে এরা যা করে, এগুলা আল্লাহ বিশ্বাস করবে না। তাই আপনারা প্লিজ যে যার জায়গা থেকে আপনারা ঐক্যবদ্ধ হন। যে কোনো সময় আমাদেরকে রাস্তায় নামতে হবে। এই আর্মি কোনো কিছুই কাজ হবে। পাকিস্তান আর্মি টিকে না, এইসব এই ফকিরের বাচ্চা এই আর্মিগুলো কিভাবে, ওরা কোনোদিন যুদ্ধ করেনি, সব জায়গায় মার খায়, ডেইলি মার খায়। এখানে নিরীহ পাবলিকের উপরে ওরা পজিশন নিয়ে, ট্যাঙ্ক নিয়ে, এসিপি নিয়ে নামে। তাই এদের ব্যবস্থা আপনারা অচিরেই সুখবর শুনতে পারবেন। এদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে এদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কাজ অনেকটুকু এগিয়ে গেছে। তাই সবাই ভালো থাকবেন, মনোবল হারাবেন না। অবশ্যই সত্যের জয় হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।